হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা ব্যাঙ্গালোর থেকে মরিশাস পৌঁছে গেছি। মরিশাস হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, খুব ছোট একটা আইল্যান্ড। তো ব্যাঙ্গালোর থেকে মরিশাসে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 6 ঘন্টা মতো। তো ব্যাঙ্গালোর ছাড়াও ইন্ডিয়ার দিল্লি আর মুম্বাই থেকে মরিশাসে ডাইরেক্ট ফ্লাইট আসে। তো যাই হোক, এয়ারপোর্টে নেমে আমাদের এখনও কিছু কাজ আছে। তো প্রথমে আমরা ইমিগ্রেশনের ওখানে যাব, ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে আমরা লাগেজ নিতে যাব। খুবই সুন্দর এয়ারপোর্টটা, রানওয়েটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর একটু মেঘ ছিল, কিন্তু প্লেনটা ফাইনালি ল্যান্ড করার পর দেখলাম যে না, ওয়েদার খুব ভালো। আমাদের ইমিগ্রেশন করা হয়ে গেছে। তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো যার জন্য ওখানে ভিডিও করা পসিবল হয়নি। দিয়ে আমরা এখানে ব্যাগের এখানে চলে এসেছি বেল্টে, কিন্তু ব্যাগও আমাদের চলে এসছে। এবার ব্যাগ নিয়ে আমরা যাব হচ্ছে সিমনি। তো আমাদের সিম নেওয়া হয়ে গেছে। এবার আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, যেখানে কার রেন্টের অফিস রয়েছে, আমরা সেখানে এখন যাচ্ছি। এখান থেকেই আমরা কার রেন্টে নেব। তো দেখো, এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, অনেকগুলো কোম্পানি। তো আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ওলা মরিশাস বলে যে কোম্পানিটা, আমরা ওদের থেকে কার রেন্টে নিয়েছিলাম। রেন্টাল কারের অফিসে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এখানে এয়ারপোর্টটা হচ্ছে সাউথ ইস্ট মরিশাসে, আর আমরা যাব হচ্ছে ওয়েস্ট মরিশাসে। জায়গাটার নাম হচ্ছে ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ। তো যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো বুঝতেই পারছো যে কান্ট্রিটা এতটাই ছোট যে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাব মাত্র 1 ঘন্টা মতনই সময় লাগবে। তো চলো তাহলে এবার যাওয়া যাক। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, যে তোমরা চাইলে সিম বাইরে থেকেও নিতে পারো, কিন্তু এয়ারপোর্ট থেকে নিয়ে নেওয়াটাই ভালো। কারণ বাইরে বেরোলে সিমের দোকান কোথায় সেটা আমাদের খোঁজাখুঁজি করতে হবে। তো সেই কারণে কি হয়, এয়ারপোর্টের ভেতরে অনেক রকম কোম্পানির সিমের দোকান আছে, তো সেখান থেকে নিয়ে নিলেই ভালো। বাইরে বেরোলে ইন্টারনেটও কাজ করে না, তো আমাদের যদি কোনো প্রয়োজনীয় ফোন করার থাকে সেটাও করতে পারবো না। তো সেই কারণে আমরা ভেতর থেকেই সিম নিয়ে নিয়েছিলাম। কিন্তু ওই জায়গার ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ আমার ছেলে একটু কান্নাকাটি করছিল, তো সেই কারণে আর ভিডিও করাটা পসিবল হয়নি। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে মানি এক্সচেঞ্জ, এটাও তোমরা এয়ারপোর্ট থেকে করে নিতে পারো। সেটারও বাইরে অনেক জায়গায় আছে, কিন্তু এয়ারপোর্ট থেকেই প্রথমে করে নিলে বাইরে বেরিয়ে কোনো রকম অসুবিধায় পড়তে হয় না। এটিএমও আছে, তোমরা ওখান থেকে টাকাও তুলে নিতে পারবে। আর সবশেষে আসি গাড়ির কথায়। তো অবশ্যই এরকমভাবে আসলে গাড়ি বুক করে আসাটাই হচ্ছে ভালো, কারণ আমরা ভেবেছিলাম গাড়ি বুক করেই আসব, কিন্তু শেষে আমরা গাড়ি বুক করিনি, ভেবেছিলাম এখানে এসে তো পেয়ে যাবই। কিন্তু এখানে আসার পর দেখলাম যে প্রায় বেশিরভাগ গাড়িই বেরিয়ে গেছে, ঠিক আছে। আর বুক করে আসলে কি হয় যে আমরা আমাদের মনের মতন গাড়িটা পাবো, আর বুক না করে আসলে মনের মতন গাড়ি হয়তো পাওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। এটাই একটা প্রবলেম। আর আমরা পেয়েছি, মোটামুটি একটা ভালো গাড়িই পেয়েছিলাম, হন্ডা। কিন্তু একটাই যেটা, গাড়িটা একটু ছোট গাড়ি ছিল, বেশি বড় গাড়ি ছিল না। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, বাচ্চা কাচ্চা ছিল, লাগেজ ছিল, তো আমরা ভেবেছিলাম একটু বড় গাড়ি নেব, সেটা আর হয়ে ওঠেনি। আর দামের দিক থেকেও যদি আগে থেকে বুক করে আসা হয়
তাহলে দামের দিক থেকেও কিছুটা সুবিধা হয়। এখানে আসলে হয়তো দাম একটু বেশিও চাইতে পারে। কথা বলতে বলতে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি। তো অলরেডি অ্যাপার্টমেন্টের যে ওনার তিনি আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখানে অ্যাপার্টমেন্ট বুক করেছি, কারণ অ্যাপার্টমেন্টে কিচেন থাকবে, আমাদের একটু সুবিধা হবে যেহেতু ছোট বাচ্চা আছে। আর তাছাড়া ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ বিচের সামনে অ্যাপার্টমেন্টেই বেশি দেখলাম, রিসর্ট হোটেল এগুলো খুবই কম। তো দেখো অ্যাপার্টমেন্টের প্রপার্টিটার ভেতর খুব সুন্দর ল্যান্ডস্কেপ করা, আর সুইমিং পুলটা খুব বড়, আর ভেতরটা খুবই শান্ত পরিবেশ। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো এই হচ্ছে বসার ঘর, আর এখানে একটা বড় ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে সুইমিং পুলের ভিউটা রয়েছে। আর সাইডে হচ্ছে কিচেনের প্রয়োজনীয় সব কিছুই আছে, ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওভেন, ডিশওয়াশার সমস্ত কিছুই আছে। আর দুটো ওয়াশরুম আছে, আর 3টে বেডরুম আছে। বেডরুমগুলো বেশ বড় বড়, ভালো। যদিও আমাদের 3টে বেডরুম প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন রুম বুক করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টেই 3টে করেই বেডরুম রয়েছে। তো সেই কারণে আমরা একটা পছন্দ করে নিয়ে নিলাম। এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিচে যেতে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় সন্ধে হয়ে গেছে। তো সেই কারণে এখানে আর খুব বেশি ভিডিও করা আর পসিবল হয়নি। তো যাই হোক, বিচটা খুবই সুন্দর, চেষ্টা করব পরে এসে আবার কিছু ভিডিও করার। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখন ডিনার করছি। তো আজকে একদমই আর এনার্জি নেই, ওই জন্য আর দোকানে গিয়ে খাইনি, পার্সেল করে বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। তো দেখো কি কি নিয়ে এসেছি। মিক্স ফ্রাইড রাইস নিয়ে এসেছি, মিক্স নুডলস নিয়ে এসেছি, আর প্রনের একটা আইটেম নিয়ে এসেছি, ফিশের একটা আইটেম নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু। প্রচুর ডিফারেন্ট টাইপের রেস্টুরেন্ট আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ, আরও অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর, একদম বিচের পাশেই। ইচ্ছা ছিল ওখানেই ডিনার করার, কিন্তু আজকে আর একদমই ভালো লাগছে না। তো কালকে ইচ্ছা আছে ওখানেই ডিনার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের মর্নিং ক্লাসের সেকেন্ড ডে। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর এই দেখো ব্রেকফাস্টে কি বানাচ্ছি, ডিমের পোচ বানাচ্ছি, আর এই যে সসেজ আছে, সসেজ করবো, আর একটু ম্যাগি বানাবো। তো এই সকালে ব্রেকফাস্ট করে আমরা সাইড সিন করতে বেরোবো। আর আমরা হচ্ছে সুইমিং এ যাচ্ছি যতক্ষণ খাবার না বানাই। তো দেখো ভিভান অলরেডি স্নান করতে নেমে গেছে পুলে। তো জল দেখলেও নিজেকে আর ঠিক রাখতে পারে না কতক্ষণে জলে নামবে। তো রিসেন্ট স্কুলের গরমের ছুটি পড়ার পর ও সুইমিংয়ের কোর্সে ভর্তি হয়েছিল 2 সপ্তাহের জন্য। মোটামুটি শিখেছে সুইমিংটা, আর সবচেয়ে ভালো কথা যে জলে ওর ভয়টা কেটে গেছে। তো সেই কারণে ও এখানে এসে বেশ ভালোই এনজয় করছে, আর বেশ এক্সাইটেডও। এখন প্রায় 11টা সাড়ে 11টা মতো বাজে। তো আমরা ব্রেকফাস্ট করে স্নান টান সেরে বেরোচ্ছি। তবে এখন আমরা যাব হচ্ছে একটু এয়ারপোর্টে যাব। তো কেন যাব সেই কারণটাই তোমাদেরকে বলি। আমরা আগের দিন এয়ারপোর্ট থেকে যে গাড়িটা নিয়েছিলাম, তো সেই গাড়িটা মাঝপথে আসার পর আমরা দেখি যে গাড়িটার যে ফোনে চার্জিংয়ের যে পয়েন্টটা সেটা কাজ করছিল না। আর আমার বরের ফোনে চার্জও বেশি ছিল না, আর যেহেতু বরের ফোনেই সিমটা ভরা ছিল, তো সেহেতু ইন্টারনেটেও আমরা কিছু লোকেট করতে পারছিলাম না। তো সেই কারণে খুব প্রবলেম হয়ে গেছিলো রাস্তায়, ওর ফোন বন্ধ হয়ে গেছিলো। আর ওখানে রাস্তায় লোকজন এত কম এখানে যে কাউকে আমরা জিজ্ঞাসা করব মানে সেটাও খুব অসুবিধা হচ্ছিল।
তো এই কারণে আমরা দেখতে দেখতে দেখলাম যে একটা মল ছিল, তো মলে ঢুকলাম, ঢোকার পর দেখলাম একটা অ্যাপেল স্টোর, সেখানে আমরা ফোনটা চার্জ দিলাম আর সেই সাথে আমরা তখন একটু কিছু খাওয়া দাওয়া কিনে নিলাম যে হোটেলে পৌঁছে খাবো বলে। তো সেই করতে করতে আমাদের মোবাইলের চার্জটাও হয়ে গেল, তারপরে আমরা আমাদের হোটেলে আসলাম। তো এবার এরকম হলে তো বারবার করে খুব মুশকিল হবে, তো সেই কারণে আজকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি গাড়িটা এক্সচেঞ্জ করতে। আমরা এয়ারপোর্টের প্রায় অনেকটা কাছেই চলে এসেছি। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এয়ারপোর্টের পাশেই একদম সমুদ্রটা। রাস্তাঘাট তো দেখছোই, এখানে খুব সুন্দর রাস্তাঘাট, বড় বড় চওড়া রাস্তা, আর দুপাশে গাছপালায় একদম ঘেরা, একদম সবুজ পুরো। আর এখানে যেটা দেখলাম যে একটু পরপরই বৃষ্টি হয়, সেই জন্যই বোধহয় গাছপালাগুলো এত সবুজ। আর এখানে অনেক পাহাড়ও আছে, তো সাইডে অনেক বড় বড় পাহাড় আছে। মরিশাসে যে শুধু সমুদ্র আছে তা নয়, অনেক বড় বড় পাহাড়ও আছে। তো এত সুন্দর রাস্তাঘাট, তোমরা যারা লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। খুব রুটগুলোও খুব সিনিক রুট। এয়ারপোর্টে গিয়ে গাড়ি চেঞ্জ করা আমাদের হয়ে গেছে। এখানে অনেকটাই প্রায় সময় নষ্ট হলো আজকে। তো এয়ারপোর্টের কাছেই একটা খুব সুন্দর একটা বিচ আছে, আমরা এখন সেই বিচেই যাচ্ছি, ব্লু বে বিচ। আমরা ব্লু বে বিচে চলে এসেছি। আর খুব সুন্দর, জলের কালারটাও এখানে খুব সুন্দর। আর দেখো সামনেটা একদমই ঢেউ নেই, এখানটা অনেকটা ব্যাকওয়াটার টাইপের। আমার ছেলে অলরেডি জলে নেমে পড়েছে, এত ক্লিয়ার জল যে নিচে মাছও দেখা যাচ্ছে। জামা প্যান্ট না ছেড়েই ও জলে নেমে পড়েছে, কোনো বারণই শুনলো না। আর ঢেউটা এখানে আছে অনেকটা দূরে, তো যার জন্য বাচ্চারা এখানটা খেলতেই পারে, তো কোনো অসুবিধা হয় না।
এখন প্রায় বিকেল হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। তো এখানে আজ সারাটা দিন খুব ভালোই কাটলো। এখানে আমাদের একটা ফ্যামিলির সাথে পরিচয় হলো। তারা প্রায় 1-150 বছর আগে তারা এখানে চলে এসেছে, কিন্তু তারা ইন্ডিয়ান অরিজিন। তারা নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলছিল। তো আমাদের সাথে তারা পরিচয় করলো, আমরা বসলাম, তাদের সাথে অনেক গল্প করলাম। তো খুব ভালোই লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। তো এবার আমরা এখন একটা মলে যাব। তো সেখান থেকে আমাদের কিছু জিনিস কেনাকাটা করার আছে, সেগুলো কিনে তারপরে আমরা আমাদের রুমে ফিরবো। তো আমরা এখন মলে চলে এসেছি। তো এখানে খুব বড় বড় মল আছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, প্রায় সব রকম জিনিসপত্রই মলে পাওয়া যায়। আর সবচেয়ে যেটা ভালো দেখলাম, এখানে প্রচুর ইন্ডিয়ান খাবার দাবার, বাচ্চাদের বেবি ফুড সব কিছুই এখানে পাওয়া যায়। তো এটা বেশ ভালো দেখলাম। তোমরা যারা এখানে ঘুরতে আসবে, তো বাড়ি থেকে খুব বেশি জিনিস খাবার দাবার ক্যারি না করলেও চলে। এখানে এসেও তোমরা সব কিছু পেয়ে যাবে, সব কিছুই এখানে প্রায় অ্যাভেলেবেল। আর যেটা একটা মেন কারণে আমাদের মলে আসা, সেটা হচ্ছে জল। এখানে বাইরে জলটা কিনতে গেলে খুব এক্সপেন্সিভ পড়ে, তো সেই কারণে মলে একটু দামটা কম, এই জন্যই এখান থেকে জলটা কেনা। তো যাই হোক, আমাদের কেনাকাটা প্রায় সব হয়ে গেছে। এবার আমরা বিলিং কাউন্টারের দিকে যাব। বিল করা হয়ে গেলে একবারে ডিনার করে আমরা বাড়ি ফিরবো। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। তো এখানে মরিশাসের একটা লোকাল রেস্টুরেন্ট সি ফুডের, সেখানেই আমরা আজকে এলাম ডিনার করতে। তো দেখো এখানে অনেক রকমের সি ফুড রয়েছে। এখান থেকে তুমি পছন্দ করে ভেতরে বললে তোমাকে ওরা সেটা প্রিপেয়ার করে দেবে। দোকানটায় দেখলাম খুব ভিড়, দেখে ভালো লাগলো, ওই জন্য ভাবলাম আজকে এখানেই ডিনারটা করি। আর আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে স্কুইড, টুনা ফিশ আর হচ্ছে স্ন্যাপার, এগুলোই আমরা অর্ডার করেছিলাম। আর এই আইটেমগুলোর সাথে ওরা রাইস, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দিয়েই ওরা সার্ভ করে। তো দেখা যাক খেয়ে কেমন হয়, নতুন জিনিস কেমন লাগে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো ডিনারটা খুব ভালোই ছিল, শেষে পাইনঅ্যাপেল জুসটাও খুব ভালো লাগলো খেতে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে এসেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও দেব, সঙ্গে থেকো। গুড নাইট, থ্যাংক ইউ।